যারা আল্লাহ বিল্লাহ ছাড়িয়া নেকামল ছাড়িয়া শুধু ইয়া দুনিয়া লইয়া সুখ খুঁজে কখনো জীবনে সুখী হতে পারবে না। দেখবেন জীবনে যারা বেনমাজি, যত সম্পদের মালিক হোক, বেনমাজি যত অট্টালিকার মালিক হোক, যত বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হোক, এই বেনমাজির জিন্দেগিতে কোনো শান্তি নাই। তার রাত্রে ঘুম আসে না, তার দিনের পেরেশানি যায় না, জানের নিরাপত্তা নাই, বিভিন্নতা ওদিকে সেদিকে পেরেশানিতে আসে। আর যে মানুষটা গরিব অসহায়, নিত আনে নিত খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আল্লাহর গোলামি ছাড়ে না, শিরিক কি কাজ করে না, দান্দামান্দা করে না, অন্য কোনো মানুষের মাল আত্মসাৎ করে না, এই মানুষের এমন ঘুম লাগে এক ঘুমে ফজরের আজান হয়। সুবহানাল্লাহ। ধনী তো ও ব্যক্তি যে ব্যক্তি তার মনের দিক থেকে ধনী, দিলে যদি আনেন বলে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কান্নি'নি বিমা রাযাকতানি, হে আল্লাহ তুমি আমাকে যা রিজেক দিছো সেই রিজেকের মধ্যে আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ। যা দিছো, এই জন্য আমরা তো খালি হায়ুতাসে যায় না কেনে, ও যে লোভ, খালি লোভের কারণে। তো লোভের কারণে আমাদের দিলের মধ্যে শান্তি নাই। যতক্ষণ না দিল থেকে লোভ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কান্নি'নি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফিহি, হে আল্লাহ তুমি আমাকে যা সম্পদ দিয়েছো আল্লাহ সেই সম্পদের মধ্যে আমাকে সন্তুষ্ট রাখো, আর যা আমাকে দিছো তার মধ্যে আল্লাহ তুমি আমাকে বরকত দাও। এই সামান্যর মাঝে যদি আল্লাহ বরকত দেন তাহলে নিজে খাইয়েও দান করা যায়, আর যদি বরকত থাকে না তাহলে বেশি দিলেও দান করার মন মানসিকতা আল্লাহ দেন না। আছে না নাই? হাজিরিন, আমার রসুল আরো বলেন, ওয়াখলুফ আলাইয়া আলা কুল্লি গায়বাতিন লি বিখায়রিন, আল্লাহর কাছে আমার রসুল আরো দোয়া করেন, হে আল্লাহ আমি ইতিপূর্বে যা হারাইছি আল্লাহ এই হারানোর জিনিসটার চাইতে আরো বেশি বরকতওয়ালা জিনিস তুমি আমাকে দান করবা। সুবহানাল্লাহ। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যেন মোটামুটি চলার মতো আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাফসীরে রাজির মধ্যে এনেছেন, আল্লাহর রসুলের পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কাফাফা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে রিজিক দাও। সুবহানাল্লাহ। এতটুকু রিজিক হইলে মোটামুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার চলতে পারে, আল্লাহ ততটুকু দাও। কিন্তু আমার রসুল খেয়ে দুনিয়া আখিরাতের বাদশা। সুবহানাল্লাহ। আমার রসুল বলতেছেন, আমি যদি চাইতাম উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতেন, এবং আমি যদি চাইতাম আমি যেদিকে চলি সেই দিকে আমার পিছু হইয়া যেন উহুদ পাহাড় চলে, ইচ্ছা মতো আমি উহুদ পাহাড় থেকে দান সদকা করতে পারি। অথচ আমার রসুল আল্লাহর কাছে চাইতেছেন, ইয়া আল্লাহ যতটুকু সম্পদ হইলে মোটামুটি পরিবার চলা যায়, অন্যের কাছে হাত ফাতা লাগে না, আল্লাহ ততটুকু সম্পদ তুমি মুহাম্মদের পরিবারের জন্য দাও। সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিক্ষা নেব যে যতটুকু সম্পদই আমরা পাই না কেন, যে অবস্থায় আমরা আসি না কেন, সেই অবস্থায় থেকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর গোলামি করব। নেক আমল ছাড়বো না। যদি নেক আমল ছাড়ি দুনিয়া আখিরাত অন্ধকার।